গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর বলে মনে হয়। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট, গাঁজা কেউ কখনো ছাড়েনি। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। 3. ভদ্র ব্যবহার করলে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। মিথ্যে বললে সম্পর্ক নষ্ট হয় না, কখনো কখনো সত্য কথা মুখের উপর বললেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। অপেক্ষার সময়টুকু যে কত সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলে বোঝা যায়। ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। পুত্র সন্তান থেকে কন্যা সন্তানগুলো বাবার কাছে অনেক প্রিয় হয়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না, 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটি চালের বস্তা যে উঠাতে পারে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে দেবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। লোকে যা প্রকাশে করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। পৃথিবীতে সবচেয়ে জটিল ফাঁদ হচ্ছে মায়া, যেখানে একবার আটকে গেলেই শেষ। কেউ কেউ মিথ্যা কথাগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারা যায় না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারোর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ। 1. যে বন্ধু আপনার পাশে থাকবে সেই একই বন্ধুর স্বার্থে আঘাত করলে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। 2. আপনি পরিবারের অনেককেই আপন মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায়। 3. সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। 4. নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ লোকেরা আপনার বিপরীতে কথা বলবে। আপনাকে জীবনের সঠিক নির্দেশনা দেখানোর জন্য কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করে না। আপনার পিতামাতা আপনাকে যে পরামর্শ দেয় তা শুনুন, কারণ কখনো কখনো
তারা আরও ভালো জানেন। 5, কখনো খুব নরম হবেন না। লোকেরা সদ্ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। সর্বদা আপনার অধিকারগুলি জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে। তাই সময় কাজে ব্যয় করো, অকাজে নয়। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।